তো বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। পবিত্র শাস্ত্র বাইবেলে প্রভু যিশু আমাদের কাছ থেকে সবসময় চায় সত্য এবং সম্পূর্ণ হৃদয়। তিনি আমাদের সত্য অন্তঃকরণকে চান, যেন আমরা সম্পূর্ণ হৃদয় দিয়ে তার ভক্তি, তার আরাধনা, তার স্তব স্তুতি করি। এবং সঠিক প্রাপ্য কি, ঈশ্বরের প্রাপ্য হচ্ছে এটাই, যেন আমরা সত্য অন্তঃকরণ দিয়ে ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা করি এবং ঈশ্বরের নামকে উজ্জীবিত করি। কিন্তু আজকে অনেক মানুষ কিছু কিছু জায়গাতে কিছু অংশকে নিয়ে এমন ভুল ভ্রান্তির শিক্ষা দেয়, যেগুলো তারা না জেনে, তারা সঠিক অর্থটিকে না জানে, একটা অর্থ নিয়ে প্রভু যীশু খ্রিস্টের যে রহস্যময় শিক্ষাগুলি, নিগূঢ় তত্ত্ব শিক্ষাগুলিকে সেগুলো ভুলভাবে ব্যাখ্যা করে থাকে। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা যদি ঈশ্বরের সঠিক শিক্ষাকে জানতে চান এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ঈশ্বরের আশীর্বাদকে লাভ করুন। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কি জানেন, প্রভু যিশুর বলা এক ছোট্ট বাক্য আজও কোটি কোটি মানুষকে ভুল পথে নিয়ে যায়। যা প্রভু যীশু খ্রিস্টের বলা এক ছোট্ট বাক্য মানুষকে অনেক ভ্রান্তের দিকে নিয়ে আসছে। সেটি বিষয়টি হলো, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি আমরা পাবো দুটি জায়গাতে। আমরা পাবো মথি তার 22 অধ্যায় এবং মার্ক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 13 পদ থেকে 17 পদের মধ্যে সেই অংশটিকে আমরা পাই। প্রভু যীশু এখানে বলেছেন, যাহা কৈশোরের তাহা কৈশোরকে দাও, আর যাহা ঈশ্বরের তাহা ঈশ্বরকে দাও। যাহা ঈশ্বরের তাহা ঈশ্বরকে দাও, এর আসল রহস্যটি কি? এবং যাহা কৈশোরের তাহা কৈশোরকে দাও, এর আসল রহস্যটা এবং ঘটনাটি কি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বরের জিনিস আসলে কি, বা ঈশ্বরের প্রাপ্য কি? শুধু দশমাংশ, নাকি শুধু প্রার্থনা, নাকি শুধু আমরা বড়দিনে চার্চে যাই বা রবিবারে শুধু উপাসনা করে, এটাই কি? নাকি এর অর্থ আরও গভীর কিছু রয়েছে? আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এবং জানব প্রভু যীশু খ্রিস্ট আসলে কি শিক্ষা এখান থেকে দিতে চেয়েছিলেন, এবং কেন সেই তাদের উত্তরে প্রভু যীশু খ্রিস্ট তার এই উত্তরে প্রভু যীশু খ্রিস্টের শত্রুরা স্তব্ধ হয়ে গিয়েছিল। আসুন আমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখি। এই ঘটনাটি যদি আমরা মথি লিখিত সুসমাচার এবং মার্ক লিখিত সুসমাচার দুই জায়গাতে যদি আমরা পড়ি, তো সেখানে আমরা দেখতে পাই যে কয়েকজন ফরিসি ও হেরোদীয়কে তাহার নিকটে পাঠাইয়া দিল, যেন তাহাকে কথার ফাঁদে ধরিতে পারে। তার মানে এখানে তাকে কথার ফাঁদে ধরিবার জন্য তাহারা কি করলো, আসিয়া তাহাকে জিজ্ঞাসা করলো, বলল, গুরু, আমি জানি আপনি সত্য এবং কাহারও বিষয়ে ভীত নহেন, কারণ আপনি মনুষ্যের মুখাপেক্ষা করে না। খুব সুন্দর বললেন। তারপর তিনি বললেন যে, তাহলে আমার কাছে একটা প্রশ্ন রয়েছে, ঈশ্বরের বিষয়ের প্রতি আপনি সঠিকভাবে শিক্ষা দিচ্ছেন, তাহলে কৈশোরকে কর দেওয়া বিধেয় কি না? আমরা তাহা কর দিব কি দেব না? আর এই প্রশ্নটি যখন করেছিল, তাদের অন্তঃকরণের যে ষড়যন্ত্র, আর সেটা প্রভু জেনেছিলেন। এটি ছিল অন্তত একটা বিপজ্জনক প্রশ্ন। প্রভু যিশু যদি বলতেন কর দিও না, তাহলে রোমান সরকার তাকে বিদ্রোহী বলে ঘোষণা করত, তাহলে রোমান সরকারের বিরুদ্ধে সেই কথাটি হয়ে যেত। আর যদি প্রভু যীশু খ্রিস্ট বলতো যে হ্যাঁ আপনারা কর দিতে পারেন, তাহলে যিহুদিদের জনগণ তাকে রোমান সৈন্যের সমর্থক বলে তাকে বিবেচিত করত। তাই প্রভু যীশুখ্রিস্ট এই যে উত্তর দিতেন, সেটি দুদিক থেকেই বিপদে পড়তেন। যদি তিনি বলতেন যে হ্যাঁ দিও না, তাহলে প্রভু যীশুখ্রিস্ট বিপদে পড়তেন, এবং যদি বলতেন যে না দেওয়া উচিত, তাও প্রভু যীশুখ্রিস্টকে তারা বিপদে ফেলাতেন। তাই প্রভু যীশুখ্রিস্ট তাদের অন্তঃকরণের এই ষড়যন্ত্রকে জানিল, আর তারপর তাদেরকে সঠিক উত্তরকে দিল। তাই যদি আমরা মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় সেই 12 অধ্যায় 15 পদ দিকে, সেখানে লেখা আছে যে তিনি তাহাদের কপটতা বুঝিয়া কহিলেন, আমার পরীক্ষা কেন করিতেছ?
এখানে দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে আমার পরীক্ষা কেন করিতেছে, কেননা প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে সর্বজ্ঞানী ঈশ্বর। তিনি আমাদের অন্তঃকরণকে জানেন, তিনি আমাদের পরীক্ষাকে জানেন, তিনি আমাদের জীবনযাপনকে জানেন, আর তিনি হচ্ছেন মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, তিনি হচ্ছে সর্বজ্ঞানী ঈশ্বর। কিন্তু যখন প্রভু যীশু উত্তরটিকে দিলেন তখন তারা আশ্চর্য জ্ঞান করলেন। প্রভু যীশু খ্রিস্ট তাদের সম্মুখে একটা মুদ্রা আনতে বললেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে এই মূর্তিটি এবং এই নাম কাহার? তখন তাহারা বলিল কৈশোরের। তখন যীশু তাহাদিগকে উত্তর দিলেন, যীশু তাহাদিগকে বলিলেন, কৈশোরের যাহা যাহা কৈশোরকে দেও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দেও। তখন তাহারা তাহার বিষয়ে অতিশয় আশ্চর্য জ্ঞান করেন। প্রভু যীশু খ্রিস্ট যখন এই উত্তরকে দিলেন তখন তারা আশ্চর্য জ্ঞান করেন। এই একটি বাক্য শুধু কর দেওয়ার উত্তর নয়, এটি মানব জীবনের একটি মৌলিক সত্যকে প্রকাশ করে, যেটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে আমাদের জীবন শিক্ষা এখান থেকে শিখে নেব সেটা হচ্ছে সরকারকে সম্মান করা এবং ঈশ্বরের ইচ্ছাকে জানা। প্রভু যীশু খ্রিস্ট এখানে শেখালেন যে রাষ্ট্রের সম্মান করা প্রয়োজন, রাষ্ট্রের যে আইন, যে বিধি রয়েছে, দেশের যে নিয়ম ব্যবস্থা রয়েছে সেটিকে স্মরণ করা এবং সেটির আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করা এবং সেটাকে পালন করা খুবই গুরুত্বপূর্ণ, নাকি তার বিরুদ্ধে যাওয়া। তবে নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করাটাই সব থেকে বড় উচিত এবং এটি হচ্ছে দায়িত্ব, যেন আমরা দায়িত্ব পালন করি। কর দেওয়া, আইন মানা এবং সমাজে শান্তি বজায় রাখা, এগুলো খ্রিস্টীয় বিশ্বাসীদের হচ্ছে দায়িত্ব। তাই পরে প্রেরিত পৌল রোমীয় তার 13 অধ্যায়ে 1 থেকে 7 পদে সেই শিক্ষা দিয়েছেন যে তোমরা শাসনকর্তাদের তোমরা অধীনে থাকো। তবে মনে রাখতে হবে, যদি কখনো মানুষের আইন ঈশ্বরের আদেশের বিরুদ্ধে হয় তাহলে সেই অনুযায়ী আমাদেরকে মনুষ্যে ঈশ্বরে নির্ভর করা অনেক প্রয়োজন রয়েছে। মানুষের অপেক্ষা ঈশ্বরের আজ্ঞা পালন করা আমাদের সব থেকে বেশি উচিত রয়েছে। দ্বিতীয় যে বিষয়, ঈশ্বরের যা এইবার সেই প্রশ্নতে একটা বড় বিষয় রয়েছে, কৈশোরের যা তা কৈশোরকে শাসনকর্তা পালন করা উচিত। দ্বিতীয় অংশ যেটা রয়েছে সেটা ঈশ্বরের যাহা যা তাহা ঈশ্বরের দাও। এখানে বড় একটা প্রশ্ন হয়েছে, ঈশ্বরের যাহা তাহা আসলে কি? এই জায়গাটিতে অনেক মানুষ বড় একটা ভুল ব্যাখ্যাকে করে থাকে। অনেক মানুষ বলে থাকে যে ঈশ্বরের যাহা তাহা কি। আজকে আমরা অনেক সময় এই শিক্ষাটিকে আমরা বুঝতে পারি না। অনেক ভ্রান্ত শিক্ষকেরা যারা কি করে এই শিক্ষাটাকে নিয়ে সবসময় বলে যেটা দানের সম্বন্ধে বলা হয়েছে, এটা অনেক সময় বলে যে ঈশ্বরকে দান দেওয়ার সম্বন্ধে বলা হয়েছে। ঈশ্বরের প্রাপ্য শুধু টাকা পয়সা নয়, ঈশ্বরের প্রাপ্য যে শুধু আপনার ধন দৌলত নয়, ঈশ্বরের প্রাপ্য এই নয় যে আপনি বড়দিনে মণ্ডলীতে গেলেন এবং অনেক দান ধ্যান দিয়ে দিলেন, বাস আপনার কাজ শেষ। না, এরকম নয়। ঈশ্বর আসলে এখানে রয়েছে একটি সব থেকে বড় রহস্য লুকিয়ে। মুদ্রার উপরে যে চিহ্নটি ছিল সেটি ছিল কৈশোরের। এই জন্যই প্রভু যীশু বললেন এটা কার ছবি? এটা কৈশোরে। তাহলে কৈশোরের যাহা যাহা প্রাপ্য তাহা কৈশোরকে দাও। কিন্তু আমরা যারা ঈশ্বরের রয়েছি তাহলে আমাদের মধ্যে কার ছবি রয়েছে? এটি ছবি। কিন্তু মানুষের উপরে কার ছবি আছে? মানুষের উপরে কার ছবি রয়েছে? মানুষ কার প্রতিমূর্তিতে নির্মাণ করা হয়েছে? মানুষকে কে সৃষ্টি করেছে এবং মানুষকে কার প্রতিমূর্তিতে বানানো হয়েছে সেটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আদি পুস্তক 1 অধ্যায় 26 এবং 27 পদ অনুসারে যদি দেখি, ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদেরকে নির্মাণ করছে। ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে নির্মাণ করছে। তার মানে মুদ্রাতে যখন কৈশোরের ছবি ছিল তাহলে সেটা কৈশোরকে দেওয়া, কিন্তু যখন আমরা মানুষ যারা রয়েছি, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি ঈশ্বর, তা আমরা হচ্ছি তার প্রতিমূর্তিতে। তার মানে ঈশ্বরের ছবি আমাদের মধ্যে রয়েছে। তাই আমরা শুধু ঈশ্বরের, এটা আমাদেরকে মনে রাখে। তাই শুধু এটা টাকা পয়সা নয়, আমাদের জীবন, আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের অন্তঃকরণ সব কিছু ঈশ্বর চায়। এটি হচ্ছে সব থেকে বড়। শুধু আমাদের অর্থ নয়, তিনি আমাদের সম্পূর্ণ জীবনকে চান। ঈশ্বর অর্ধেক হৃদয় কখনো পছন্দ করে না। ঈশ্বর কখনো অর্ধেক হৃদয়
পছন্দ করে না। আপনি অর্ধেক জীবনযাপন করছেন, আর অর্ধেক সংসারে জীবনযাপন করছেন, অর্ধেক প্রভূতি জীবনযাপন করছেন, এটি ঈশ্বর কখনো চান না। অনেকেই মনে করে যে আমরা যদি বড়দিনে চার্চে যাই এবং অনেক দান ধ্যান করি তাহলে আমার কাজ শেষ, আমি কিছু দান ধ্যান করে দিলাম, আমার দায়িত্ব শেষ। এবং প্রভু যিশুর শিক্ষা কিন্তু এটা নয়, কিন্তু যিশুর শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। তিনি চান আমাদের অন্তঃকরণ, আমাদের হৃদয় প্রভুর উপস্থিতি যেন আমাদের কাছে তার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করা এবং পবিত্রতায় জীবনযাপন করা এবং প্রার্থনাতে সময় কাটানো। মার্ক 12 অধ্যায়ে এটিকে বোঝানোর জন্য তার পরের অংশগুলি যদি দেখি, প্রভু যিশু এই কথাটিকে তিনি বলেছেন। তাই তিনি বলেছেন যে আমাদের ঈশ্বর প্রভু একে, আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিও। তার মানে কি বলতে চাইছেন? তিনি আমাদের সমস্ত কিছু জীবনকে চান, না তো আমাদের অর্থকে শুধু চান, সে আমাদের ড্রেস, আমাদের ভঙ্গি, আমরা চার্চে যাচ্ছি কি না যাচ্ছি, ইউথ মিটিং অ্যাক্টিভ রয়েছে কি না, এগুলো তিনি দেখেন নাই। তিনি আমাদের দেখেন অন্তঃকরণ, আমাদের জীবন যেমন। তিনি অর্ধেক চায়নি, তিনি সমস্ত কিছু চান। যিশু বুঝতে পেরেছিলেন যে তাকে তারা ফাঁদে ফেলতে চেয়েছিলেন, আর তাই তিনি বলেছিলেন, হে কপটেরা, আমাকে কেন তোমরা পরীক্ষা করেছো? আজকে অনেক মানুষ এরকম নিজের কপটতা জীবনকে দেখায়। তারা বাইরের থেকে অনেক ধার্মিক দেখায়, কিন্তু অন্তঃকরণে তাদের ঈশ্বরের প্রতি কোনো ভক্তি থাকে না। কিন্তু তিনি আমাদের হৃদয়, তিনি অন্তঃকরণকে জানেন। আজ আমাদের জীবনে এই শিক্ষাটা কিভাবে আমরা প্রযোজ্য করব আমাদের জীবনে, সেটা হচ্ছে প্রথম নিজেকে আমাদেরকে কয়েকটি প্রশ্ন করতে হবে। আমি কি শুধু মুখোশ পরা বিশ্বাসী? আমি কি প্রভু যিশুকে সময় দিচ্ছি? আমি কি ভালোবাসছি? না আমি আর্থিক দান ধ্যানের দিকে যাচ্ছি? প্রভু আমাদের অর্থ চান না, প্রভু আমাদের হৃদয়কে চান, আমাদের মন। আমি কি আমার সময় প্রভুকে দিচ্ছি? আমি কি আমার প্রতিভা ঈশ্বরের মহিমার জন্য ব্যবহার করছি? আমি কি ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করছি? আমি কি আমার অর্থ ও পরিবারের সিদ্ধান্তের প্রথম স্থান কি আমার প্রভুকে দিচ্ছি? যদি এগুলা না করছি, তবে হয়তো এখনো ঈশ্বরকে আমরা তার প্রাপ্যকে দিচ্ছি না। সব থেকে যে বড় রহস্য হয়েছে সেটা হচ্ছে, অনেকে মনে করেন এই ঘটনাটার মূল বিষয় হচ্ছে কর দেওয়া, ঈশ্বরকে দান দেওয়া, যেরকম আমি প্রথম বললাম, কিন্তু মোটেও না। কিন্তু আসল যে বিষয় হলো সেটা হচ্ছে আপনি কার। আমাদেরকে প্রশ্ন করা উচিত যে কৈশোরের মুদ্রাতে যেমন ছবি ছিল কৈশোরের, সেই মুদ্রাটি ছিল কৈশোরের, কিন্তু আমরা হচ্ছি কার? আপনি কার? আপনাকে কে সৃষ্টি করেছেন? আপনাকে কে নির্মাণ করেছেন? আর সেটা যখন আমরা জানবো, আর তখন আমরা কিন্তু আপনি হচ্ছেন ঈশ্বরের। যদি আপনি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়ে থাকেন, তবে আপনার পুরো জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করুন, এবং ঈশ্বরের অধিকার রয়েছে আপনার পুরো জীবনকে নেওয়ার জন্য, কেননা তারই হচ্ছে সমস্ত কিছু প্রাপ্য তার। প্রিয়রা, আজকে আমরা কার প্রাপ্য সেটা আমরা মনে রাখি। ঈশ্বরের প্রাপ্য কোনটা? আমাদের দৈহিক বিষয়গুলো, টাকা পয়সা, না আমাদের অন্তঃকরণ? সেটা আমাদের জানা প্রয়োজন। প্রভু যীশুখ্রিস্ট এই শিক্ষার আজও প্রতিটি বিশ্বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা রাষ্ট্রকে এবং দেশকে তার প্রাপ্য দেব, তার অধীনে জীবনযাপন করব এবং মানুষকে সম্মান করব। একইরূপভাবে নিজের হৃদয়, নিজের জীবন এবং ঈশ্বরের যেন আমরা আরাধনা করি, কেবল ঈশ্বরকেই দিই। এইসব বিষয়গুলি যেন অন্য কোনো নয়। সমস্ত অন্তঃকরণ, সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে যেন আমার ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করি। আপনি ঈশ্বরের সৃষ্টি, আপনি ঈশ্বরের প্রতিমূর্তি, তাই ঈশ্বর আপনাকে চান। আজ যদি আপনার জীবনে পুরোপুরি ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান, তাহলে আজই ঈশ্বরের কাছে ফিরে আসুন, আর আপনার এই ভুলভ্রান্তিগুলি আপনি বুঝে নিন। তাহলে ঈশ্বর আপনাকে তার প্রতিমূর্তিতে যে বানিয়েছেন এবং তার প্রাপ্য অনুযায়ী তার ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন। প্রিয়রা, যদি এই ভিডিওটি আপনাদের কাছে আশীর্বাদযুক্ত হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং অন্যদেরকেও শেয়ার করুন, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। এই ছোট্ট চিন্তাধারার ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু।